লক্ষ্মীপুরের রামগঞ্জে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চুর উপর হামলার ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যায় 30 মার্চ মাহফুজ আলমের রামগঞ্জের নিজ গ্রামে নারায়ণপুর মোল্লাবাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে রোববার 30 মার্চ রাত 10:30টার দিকে উপজেলা শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল করেছে। এর আগে সন্ধ্যায় উপজেলার ইসাপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের বাড়িতে হামলার শিকার হন মাহফুজের বাবা। বিক্ষোভ কর্মসূচি থেকে আন্দোলনকারীরা হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে। বাচ্চু মোল্লা ইসাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি ছাত্র দলের নেতাকর্মীরা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মেহেদী মঞ্জুর বাড়িতে হামলা চালায়। এ সময় মাহফুজের বাবা বাচ্চু মোল্লা বাধা দেয়। বাচ্চু ও মঞ্জু সম্পর্কে চাচা ভাতিজা। হামলায় বাধা দেওয়ায় একটি পক্ষ ক্ষিপ্ত হয়ে বাচ্চুর উপর হামলা করে। এতে তিনি হাতে আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি বাড়িতেই আছেন। উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মেহেদী মঞ্জু বলেন, রাজনীতি করে কখনো কারোর ক্ষতি করিনি, এরপরও পালিয়ে বেড়াতে হচ্ছে। অসুস্থ মাকে দেখতে বিকেলে বাড়িতে আসি। খবর পেয়ে বিএনপির লোকজন বাড়িতে হামলা করে। আমি এর আগেই বাড়ি থেকে বের হয়ে যাই। তখন বাচ্চু কাকা হামলাকারীদের বাধা দিতে গিয়ে হামলার শিকার হন। ঘটনাটি জানতে আজিজুর রহমান বাচ্চুর মোবাইল ফোনে কল দিলে পরিবারের এক সদস্য কল রিসিভ করেন, তবে তিনি পরিচয় দেননি। তার ভাষ্যমতে বাচ্চু মোল্লা এখন ভালো আছেন, বাড়িতেই আছেন। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল বাশার বলেন, বাচ্চু মোল্লার বাড়ির সামনে দুটি পক্ষ ঝামেলায় জড়ায়। তখন তিনি উভয় পক্ষের শান্ত করার চেষ্টা করেন, কিন্তু একটি পক্ষ ক্ষিপ্ত হয়ে তাকে আঘাত করে। হাতে আঘাত পেলে তাকে হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে। আমিও হাসপাতালে গিয়েছি, তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে, তবে থানায় কেউ অভিযোগ দেয়নি। বিক্ষোভ মিছিলের সময় আমি হাসপাতালে ছিলাম। ASBD 24 সত্য প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।